যাবে, একেবারে পুরা টাকাটা, হজে যাওয়া আসার যাবতীয় খরচটা পুরা টাকাটা ঋণ করে হজে যাবে, এই পাগলামির তো কোনো মানে হয় না। আমি ওই ব্যক্তিকে বুঝালাম, আরো অনেকে বুঝিয়েছে, কোনো কাজ হয় নাই। সেই ব্যক্তি হজে যাবেই যাবে, শেষ পর্যন্ত তার সাথে কেউ পারে না, ঋণ করে পুরা টাকা ঋণ করে সে হজে গিয়েছে। সবাই টেনশনে ছিল যে হায় আল্লাহ, এই লোকটা যদি মারা যায় এই ঋণের টাকা সে কোথা থেকে দিবে, কারণ এই ঋণ পরিশোধ করার মতো তার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করে তারপর দুনিয়া থেকে যাই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব গ্রস্ত মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতির হিসাব হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে, আল্লাহ তাআলার জাহান্নাম না দেখে, আল্লাহ তাআলার শাস্তির বিষয়গুলো না দেখে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভয় করি, আল্লাহ তাআলাকে কতটা বিশ্বাস করি, পরকালকে কতটা ভয় করি, ভয় পাই, এগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে পরীক্ষা করার জন্য একটা বিষয় রেখেছেন যে মানুষ আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলাকে ভয় পাবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করবে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিবে। এইভাবে আল্লাহ তাআলাকে না দেখে বান্দা যখন আল্লাহ তাআলাকে খুশি করে দুনিয়া থেকে যাইতে পারবে, আল্লাহর হুকুম পুরা করে যাইতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন জান্নাতে নাঈম, জান্নাতুল ফিরদাউস। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারদের জন্য জান্নাত। এজন্য ভাই, হজের মাস চলতেছে, জিলহজ মাস চলতেছে, এরপরে জিলহজ মাস, এই জিলহজ মাস, জিলহজ মাস, এগুলো হচ্ছে হজের মাস। মূলত এই জিলহজ মাস থেকেই মানুষ, শাওয়াল মাসের পরে থেকেই মানুষ হজে যাইতে শুরু করে। জিলহজ মাসের শুরু থেকে মানুষ হজে যাইতে শুরু করে। বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ কাবা ঘুরে আসতে শুরু করে। এখানে কিন্তু সব মানুষ আসে না, এখানে আসে শুধু তারাই যাদের মধ্যে রব্বে কারিমের প্রেম আছে, যাদের মধ্যে মহান আল্লাহ তাআলার ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? কারণ সবাই যাবে না, ওখানে যেতে তো টাকা লাগে, ওখানে যেতে পরিশ্রম হয়, ওইখানে যেতে কষ্টে জমানো অর্থ খরচ হয়, ওই টাকা সবাই খরচ করতে পারে না। শুধু যাদের মধ্যে আখিরাতের ভয় আছে, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে, শুধু তারাই ওইখানে গিয়ে কাবা ঘর দেখবে, মালিকের ঘর দেখবে, আর বলবে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। ওখানে গিয়ে বলবে আল্লাহ, আমি আপনার বান্দা হাজির। ওই কাবা ঘর তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, সব জায়গায় শুধু বান্দা আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ আমি হাজির, লাব্বাইক, আমি আপনার বান্দা হাজির। আর আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, সকল প্রশংসা, সকল নিয়ামত, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এবং সারা পৃথিবীর যত জগৎ আছে সব কিছু, ওয়াল মুলকু লাক লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই, সব কিছু আপনার। দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর মধ্যে এরকম প্রেম সৃষ্টি হয়ে গেছে, সে মানুষগুলো কিন্তু টাকা খরচ হয় এটা তাদের কাছে কোনো বিষয় না, বরং তারা ওখানে যাইতে পারলো কিনা এটা তাদের কাছে বিষয়। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যে মানুষগুলো সব সময় ওই কাবা ঘরে লাব্বাইক বলার
আবার যাকাত ছাড়াও কিন্তু মানুষকে দান খয়রাত করে, সাদাকা করে। এই যে ফরজ ইবাদতের সাথে সাথে কিছু নফল করতে হয়। কিছু মানুষ আছে কিন্তু যাদের তাহাজ্জুদ কাজা হয় না। কিছু মানুষ আছে যাদের মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন ছুটে না। কিছু মানুষ আছে যাদের সকালবেলা ইশরাক ছুটে না। ওই মানুষগুলা কিন্তু জোহরের আগে 4 রাকাত ফরজ সেটাও ছুটে না, জোহরের পরে 2 রাকাত ফরজ সেটাও ছুটে না, জোহরের আগে 4 রাকাত সুন্নত সেটাও ছুটে না, জোহরের ফরজের পরে আবার 2 রাকাত সুন্নত সেটাও ছুটে না, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সেটাও ছুটে না, এশার পরে 2 রাকাত সুন্নত সেটাও ছুটে না, ফজরের আগে 2 রাকাত সুন্নত সেটাও ছুটে না। এখন দেখুন ফিতনা ফাসাদের যুগ। মানুষ কোন রকম, অনেক মানুষ আছে যারা মসজিদে এসে শুধু কোন রকম ফরজ না পড়ে চলে যায়। এরা আল্লাহ তাআলাকে ভালোবাসে, এরা আল্লাহ তাআলাকে ভয় পায়। আর কিছু মানুষ আছে ফরজ তো পড়ে পড়ে সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করে, আবার এর সাথে নফল গুলো আদায় করে দেয়। সুবহানাল্লাহ। এরকম কিছু আল্লাহ তাআলার পাগল পেয়ারা বান্দা আছে যারা শুধু ফরজ হজ করে তাদের মন প্রশান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। ওই মানুষগুলো একবার হজ করে আসার পরে কিন্তু বলে যে হুজুর, হজ একবার করলাম, মনে কোনো তৃপ্তি নাই, মনে চায় বারবার শুধু হজে যায়, বারবার শুধু কাবায় গিয়ে পড়ে থাকি, সারাক্ষণ মনে চায় কাবার মধ্যে গিয়ে নামাজ পড়ি, সারাক্ষণ মনে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে গিয়ে সালাম দেই, সারাক্ষণ মনে চায় যেই জমিনে নবীজি সবসময় হাঁটাচলা করতেন মক্কা নগরী, যেই মসজিদে নবী নামাজ পড়তেন, যেই মসজিদে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, যেই মসজিদে সাহাবায়ে কেরাম ঘোরাঘুরি করতেন, জান্নাতুল বাকি যেখানে আছে, সেই মক্কা নগরীর সাহাবীদের মুমিনদের বিশাল গুরুস্থান, সেখানে তো অনেক সাহাবায়ে কেরাম শুয়ে আছে। মনে চায় তাদের কবরগুলো ঘুরে ঘুরে দেখি। এভাবে কিছু পাগল মানুষ আছে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা আছে। এই মানুষগুলো ওখানে যায় আর নিজের ঈমানকে তাজা করে। সুবহানাল্লাহ। কারণ আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, কিন্তু তাদেরকে কখনো দেখেন নাই। আপনি যখন তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, তারা যেখানে শুয়ে আছে, অসংখ্য সাহাবীদের নাম আপনি শুনেছেন, আমরা শুনেছি। যখন আমরা সেই কবরের পাশে গিয়ে দাঁড়াবো, তখন কিন্তু আমাদের দিলের হালত, দিলের অবস্থা ভিন্ন হয়ে যায়। তখন কিন্তু মনের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে যায়। এই মানুষগুলো নবীকে কত ভালোবাসতো, আল্লাহকে কত ভালোবাসতো। এই মানুষগুলো যেমনি ভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করত, আবার স্ত্রী সন্তান তাদের আগিয়ে হকগুলো পালন করতে আদায় করত, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরোপুরি সময় দিত। সেই মানুষগুলো আল্লাহ তাআলাকে না দেখে আখিরাতকে ভয় করে এরকম ভাবে জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে তাদের উপর রাজি খুশি হওয়ার ব্যাপারটা ঘোষণায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন ওই মানুষগুলোর উপর আমি খুশি হয়ে গেছি। সাহাবী যারা নবীর সাথী, তাদের উপর আমি খুশি হয়ে গেছি, আর তারাও আমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য ভাই, হজ শুধু আল্লাহ তাআলার ফরজ, আল্লাহ তাআলা আদেশ করছে, আদেশ পালন করলেন, বিষয়টা এরকম না। বরং হজের সাথে আল্লাহ তাআলার সাথে একটা প্রেমের সম্পর্কের বিষয় আছে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই, দুনিয়ার মধ্যে আপনি টাকা পয়সা মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি টাকা ইনকাম করেছেন, বড় ব্যবসায়ী হয়েছেন, ভালো চাকরি করেছেন, আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে। আল্লাহ তাআলা যতক্ষণ আপনার ওখানে যাওয়ার সামর্থ্য হয় না, ততক্ষণ পর্যন্ত আপনাকে বলে নাই হজে যাওয়ার জন্য। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে, যেই ব্যক্তি ওখানে যাইতে পারে, আসতে পারে, কোনো খরচ আছে, ওখানে যতদিন থাকবে ততদিন
যার অবস্থা হবে তার জন্য হজ করা ফরজ। হজ বাবা সবার জন্য ফরজ না। আপনি একটা হজ জীবনে একবার ফরজ আদায় করে যাবেন। অনেক মানুষ আছে একবার হজ করাকে অনেক বড় কষ্ট মনে করে। আরে ভাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এরকম বান্দাও অনেক ছিল যারা জীবনে 5 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 60 বার, 70, 80 বার আরো বেশি হজ করেছে। সুবহানাল্লাহ। জীবনে যত হায়াত ছিল সব প্রত্যেক বছর চেষ্টা করতে হজে যাওয়ার জন্য। প্রত্যেক বছর চেষ্টা করত খানায় কাবার পাশে গিয়ে লাব্বাইক বলার জন্য, নবীজির রওজার কাছে গিয়ে সালাম দেওয়ার জন্য। এটা তাদের জীবনের একটা অপরিহার্য বিষয় তারা বানিয়ে নিয়েছিল যে আমি আমার জীবনে যত হায়াতে থাকবো আমাকে প্রত্যেকবার অবশ্যই হজে যেতে হবে। এটা হচ্ছে প্রেমের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিন থেকে নবুয়ত পেয়েছেন, যেখানে তিনি বড় হয়েছেন, কাফেররা যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ নবীকে শাস্তি দিয়েছে, অনেকভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী যেখানে চলাফেরা করেছেন ওই জায়গাগুলো দেখার জন্য যারা মুমিন আছে তাদের হৃদয়ের মধ্যে একটা উতালা অবস্থা চলতে থাকে। এজন্য তাদের কাছে টাকা খরচ হওয়ার কোনো বিষয় থাকে না। কারণ টাকা পয়সা তো ভাই আজকে আছে কালকে থাকবে না। টাকা পয়সা আপনার চিরদিন থাকবে না। টাকা পয়সা আপনি কার জন্য রেখে যাবেন? টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করে যান। আপনি যখন এই টাকা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যাবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করবেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। আর আপনার যদি পয়সা খরচ হয় সেটা আল্লাহ তাআলা আবার পূরণ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ করে কেউ গরিব হয় না, উমরা করে কেউ গরিব হয় না। হজ উমরা করে মানুষ আরো বড় লোক হয়। সুবহানাল্লাহ বলেন সবাই জোরে জোরে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়াকফিয়ান ফাকর ওয়াদ দুনুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়াকফিয়ান ফাকর ওয়াদ দুনুব। কেননা হজ এবং উমরায় মানুষের দারিদ্রতা এবং মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজ করলে, উমরা করলে বাহ্যিকভাবে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ বলেন এই হজ তুমি করো তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে। আসলে এটা বাস্তবতাও আছে। আমি আমার জীবনে এরকম 2 জন ব্যক্তিকে পেয়েছি। একজন ব্যক্তিকে পেয়েছি যিনি হজে যাওয়ার জন্য এরকম পাগল, এরকম অস্থির হয়েছেন যে হজে তিনি যাবেনই। তারপর হজ খরচ হয় নাই। তার সন্তানরা এসে আমাকে বলল যে হুজুর আপনি একটু আমার আব্বাকে বোঝান, সে হজে যাবে, একেবারে পুরা টাকাটা হজে যাওয়া আসার যাবতীয় খরচটা পুরা টাকাটা ঋণ করে হজে যাবে। এই পাগলামির তো কোনো মানে হয় না। আমি ওই ব্যক্তিকে বোঝালাম, আরো অনেকে বুঝিয়েছে, কোনো কাজ হয় নাই। সেই ব্যক্তি হজে যাবেই যাবে। শেষ পর্যন্ত তার সাথে কেউ পারে নাই, ঋণ করে পুরা টাকা ঋণ করে সে হজে গিয়েছে। সবাই টেনশনে ছিল যে হায় আল্লাহ, এই লোকটা যদি মারা যায় এই ঋণের টাকা সে কোথা থেকে দিবে? কারণ এই ঋণ পরিশোধ করার মতো তার ব্যবস্থা নাই। কিন্তু সে আল্লাহর পাগল, আল্লাহর পাগল, কাবার পাগল, রাসূলের পাগল। ওই ব্যক্তি হজে গেলেন, আমি নিজে সাক্ষী আছি, ওই লোকটা এখনো বেঁচে আছেন, হজ থেকে এসেছেন। এটা আরো 7-8 বছর আগের কথা। তখন হজে যাইতে 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগতো, 3-4 লাখ, 4-5 লাখ টাকা লাগতো। তখন ওই ব্যক্তি যে টাকা ঋণ করে গিয়েছেন, আসার পর আমি আবার খোঁজখবর নিয়েছি, বছর 2-এর মধ্যে আলহামদুলিল্লাহ তার পুরা ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলবেন ভাই? আল্লাহ আছে না নাই? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যেটা বলেন
তার মানে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। আরো একটা ঘটনা আপনাদেরকে বলে বিশেষ করে দিব। আরো এক ব্যক্তি, তিনি একবার উমরায় গেলেন, তার কাছে উমরায় যাওয়ার মতো টাকা নাই, তিনি ব্যবসা করেন, ছোট একজন ব্যবসায়ী। তার মা উমরায় যাবে, কিন্তু তার কাছে টাকা নাই, উমরায় যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি চিন্তা করলেন, কত মানুষ আল্লাহর ঘরে যায়, গেলাম ভাই বলে আসে, আমি বুঝাইতে পারলাম না। ব্যবসার টাকা নিয়ে, যে টাকা দিয়ে সে ব্যবসা করে, ব্যবসার টাকা নিয়ে সে উমরায় চলে গেছে। এবার একদিন আমাকে বলতেছে যে হুজুর, হজ করতে গিয়েছি, উমরা করতে গিয়েছি, আমি 1 লক্ষ, সব মিলে 1.5 লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে। সে বলে যে আলহামদুলিল্লাহ, আমি আসা 5-6 মাসের মধ্যে আমার 1.5 লক্ষ টাকা উঠে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যে ব্যক্তি চলে, আল্লাহর উপর ভরসা করে যে ব্যক্তি চলে, আল্লাহ তাআলা তার সব বিষয়গুলোর জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, যাদের ব্যবসা আছে, যাদের যাওয়ার মতো সামর্থ্য আছে, ইনকাম সোর্স ভালো আছে, হালাল ভাবে হারাম দিয়া না। ঘুষের টাকায়, সুদের টাকায় হজ করলে কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কারণ এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। হালাল টাকা দিয়ে যাইতে হবে। এজন্য হালাল টাকা দিয়ে যাবেন। যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তারা অবশ্যই হজে যাওয়ার জন্য কঠিনভাবে নিয়ত করেন। এবছর যাইতে না পারলে আগামী বছর যাবেন, এরকম নিয়ত রাখেন। জীবনে একবার হলেও যাবেন, এরকম নিয়ত রাখেন। যাদের সামর্থ্য নাই, আপনারাও একবার করে নিয়ত করেন যে আল্লাহ, আমি তোমার ঘর জিয়ারত করতে যাব, আমি তোমার ঘর তাওয়াফ করতে যাব, নবীজির রওজা জিয়ারত করতে যাব। আয় আল্লাহ, তোমার কাবার পাশে গিয়ে আমি জীবনে একবার হলেও হজ করতে চাই, একবার গিয়ে হলে তোমার ঘরের পাশে দাঁড়িয়ে আমি লাব্বাইক বলতে, হাজির করতে চাই। নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। মানুষ কোনো বিষয় নিয়ে যদি একেবারে কঠিনভাবে প্রতিজ্ঞা করে ফেলে, নিয়ত করে ফেলে, তাহলে সেটা হয়ে যায়। কঠিন কোনো কিছু না। অসংখ্য মানুষ আছে, রিক্সা চালক, এরকম ঘটনাও আছে। সাধারণ দিনমজুর, এরকম ঘটনাও আছে। সাধারণ অল্প আয়ের মানুষ, এরকম লোকদের ঘটনা আছে। অল্প অল্প করে টাকা জমাইছে, আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরের সামনে গিয়া বলবে আল্লাহ আমি হাজির। আল্লাহর ঘরের সামনে গিয়ে লাব্বাইক বলবেন। এই নিয়তে 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত অনেক মানুষ আছে টাকা জমাইছে। টাকা জমাইতে জমাইতে এক সময় দেখা গেছে হজে যাওয়ার মতো তার এবিলিটি হয়ে গেছে, হজে চলে গেছে। এজন্য ভাই, হজটাকে আমরা কোনোভাবেই অবহেলা করব না। খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য, ওখানে গিয়ে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, নবীজির রওজা দেখার জন্য, মক্কা মদিনা দেখার জন্য আমাদের মধ্যে অবশ্যই একটা স্বপ্ন থাকবে, একটা লোভ থাকবে, একটা ভালোবাসা থাকবে। যাওয়ার একটা প্রবল ইচ্ছা আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, যদি আমরা মুমিন হই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজে যাওয়ার জন্য কবুল করুন, তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হজের বিধান আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর এখানে কোনো লাভ আছে কিনা? না ভাই, আল্লাহর এখানে কোনো বেনিফিট নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে কোনো স্বার্থ নাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি হজ করে, আল্লাহর কোনো উপকার নাই। সারা দুনিয়ার মানুষ যদি হজ না করে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন আল্লাহ আমরা পেয়েছি, এরকম একজন মাবুদের আমরা গোলাম হয়েছি, এরকম একজন মুনিব আমাদের জন্য মিলেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, যে কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার মধ্যে যখন আমরা এসেছিলাম, তখন আমরা ছিলাম নিষ্পাপ। আর
যখন আবার আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখনও কিন্তু আমাদের ওইভাবে নিষ্পাপ অবস্থায় যাইতে হবে। যদি নিষ্পাপ অবস্থায় আমরা যেতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। যদি নিষ্পাপ অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে যাইতে পারে, এর চাইতে বড় সফলতা তার জন্য আর কিছু নাই। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা যখন চলাফেরা করি, কত রকম হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ হয়ে যায়। হজ এরকম এক আমল। আপনি যদি হজে যান, আপনার হজ যদি কোনো রকম এদিক সেদিক না হয়, কোনো রকম হজের মধ্যে ভুল ত্রুটি না হয়, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হজ যিনি করবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যে বান্দা এরকম সুন্দরভাবে হজ করবে, যে হজের মধ্যে কোনো পাপাচার থাকবে না, আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে হজ্জে মাবরুর। আর এই হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন সরাসরি জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, যেই হজটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, ওই হজটার একমাত্র বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। আজকে হয়তো এটার মূল্য আমাদের কাছে বুঝে আসে না, কিন্তু মানুষের মৃত্যুর সাথে সাথে বুঝে আসবে যে একটা হজের কত দাম ছিল, একটা উমরার কত দাম ছিল, একবার তাওয়াফ করার দাম কত বেশি ছিল, একবার বাইতুল্লাহ নামাজ পড়ার মূল্য কত বেশি ছিল, কাবার মধ্যে একটা সিজদার মূল্য কত বেশি ছিল। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, এটা এখন বুঝে আসবে না। একবার রাসূলের রওজার কাছে সালাম দেওয়ার মূল্য কত বেশি ছিল, সেটা এখন বুঝে আসবে না, মৃত্যুর পর বুঝে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার রওজা জিয়ারত করবে, সে যেন আমার হায়াতে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। সারা জীবন নবীজির নাম শুনেছি, নবীজির নাম শুনে আমরা অসংখ্যবার, অগণিত লক্ষবার, হাজারবার আমরা নবীর প্রতি দরুদ প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। নবীকে আমাদের আমরা অনেক ভালোবাসি, নবীকে আমাদের ভালোবাসতেই হবে, এটা আমাদের ঈমানের অঙ্গ, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা কাজ। নবীকে আমি যত ভালোবাসবো, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে জোরে জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, হজে যাবেন, আপনি মনে করেন 5 লাখ 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, এজন্য আপনি ভাবতেছেন এত টাকা খরচ হবে। আরে ভাই, কিয়ামতের দিন হাদিসে আসছে, মানুষ যখন জাহান্নাম দেখে ফেলবে, আল্লাহর বিচার ব্যবস্থা দেখে ফেলবে, তখন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চাইবে তার সন্তান, আত্মীয়স্বজন, দুনিয়ার মধ্যে থাকতে যা কিছু ছিল সব কিছু বিনিময় হলেও সব কিছু তার থেকে নিয়ে, যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, তবুও তারে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দেয়। কারণ যদি টাকা পয়সা হয়ে থাকে, যাওয়ার পথে বিলকে থেকে থাকে, এটা তার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য হজের ব্যাপারে কোনো গাফলতি করতে নাই। আমাদের মধ্যে আমরা তো আসলে ওই মানের ইমানদার না। নামাজের জন্য আমাদের অনেক গাফলতি থাকে, জামাত শেষ হয়ে যাওয়ার পরে আমরা আসি, আবার অনেকে তো আসেই না, সব কাজে গাফলতি থাকে। হজের ব্যাপারে মানুষের মধ্যে অনেক গাফলতি থাকে। হজটা আগামী বছর করবো, ছেলেটার বিয়ে দিয়ে নেই, মেয়েটার বিয়ে দিয়ে নেই, তারপরে গিয়ে হজ করবো। গুরুত্বপূর্ণ অনেক কাজের চিন্তা ভাবনা করে বাড়িটা করে নিয়ে তারপরে হজ করবো না, এগুলো ঠিক না। বরং যখন হজ ফরজ হয়, তখনই আপনাকে কিন্তু হজ আদায় করতে হবে। আপনি আপনার বাড়ি করার জন্য হজ আদায় করলেন না, মারা গেলেন, হজ আপনার অনাদায়ী থাকলেও আপনাকে শাস্তি দিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহি হাজ্জু ফালইয়াকুদ ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সকলে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মারা গেল, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, হজ করতে পারল না, ওয়া আলাইহি হাজ্জু, তার হজ ফরজ ছিল, সে ইহুদি হয়ে মারা যাক, নাসরা হয়ে মারা যাক, এটা আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন। কারণ এটা খুবই কষ্টের কথা। কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ফিদা ছিলেন। আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতেন, উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য। আল্লাহর নবী দিনে কাঁদতেন, রাতে কাঁদতেন, অসংখ্যবার কাঁদতেন। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতকে আপনি হেদায়েত দেন, আয় আল্লাহ, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। এবার আল্লাহর নবী কাঁদতেন। এজন্য ভাই, ওই বিষয়গুলো আমাদের স্মরণ রাখা। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী, ওই নবী বলেছেন, যে ব্যক্তির হজ ফরজ মারা গেল, হজ করে নাই, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় না। কত বড় ধমক! এজন্য ভাই, আমাদের সকলকে বিষয়টা মনে রাখতে হবে। আপনার বাড়ি করতে হবে, সমস্যা নাই, বাড়ি আপনি পরে করবেন। আপনার মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে আপনি করে দিবেন। ছেলে বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে আপনি পরে করবেন, করে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি তাদের কাজের জন্য হজ আপনার দেরি হয়ে যাবে, যে মারা যান, ওই হজ আপনার পালন করতে হবে। ওই মারা যাওয়ার পরে ওই হজ আপনার ফরজ ছিল, আপনি করতে পারেন না, ওটার জন্য আপনাকে শাস্তি দিতে হবে। নাউযুবিল্লাহ, জোরে জোরে। নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি যদি হজ করে যাইতে না পারে, তারপর হজ ফরজ ছিল, তাহলে সে ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করে যাবে যে আমার উপর হজ ফরজ ছিল, আমি করতে পারি না, তোমরা আমার হজটা করে দিও। যদি এরকম ওসিয়ত করে যাইতে পারে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ওসিয়ত করে না যায়, তাহলে যদি তার সন্তানরা এটা একটু চিন্তা ভাবনা করে, বাবার পরকালীন শান্তির কথা চিন্তা করে যদি হজ আদায় করে দেয়, তাহলে তো করলো, তাহলে হয়তো আশা করে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি সন্তানরা এগুলো না করে, তাহলে বাবা আপনার জন্য পরকালে বড় মুসিবত হয়ে যাবে। চিন্তা করেন ভালো করে। আমি আমার সন্তান টাকা পয়সা জমা করলাম, বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, সন্তানরা বাবায় মারা গেলে ওইভাবে তত বেশি বাবার জন্য তেমন কিছু করে না। হয়তোবা 2-4 দিন কান্নাকাটি করে কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসার জন্য দান করে, এর চাইতে তেমন বেশি কিছু করে না, এর চাইতে বেশি কিছু করার থাকেও না, মন মানসিকতা ওইভাবে থাকে না। হ্যাঁ, কিছু সন্তান ভালো থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি এরকমও দেখেছি যে বাবা কোটি টাকার সম্পদ রেখে গেছে, সন্তানরা বাবা হজ করে যায় না, ওই বাবার খরচ হজ আদায়ের ব্যাপারে সন্তানদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আমি তাদের সাথে কথা বলেও দেখেছি, তাদের মধ্যে তেমন কোনো গরজ নাই, তেমন কোনো উদ্যোগ নাই। আমি বলেছি যে এটা আপনার আব্বার জন্য অবশ্যই করতে হবে। তারা 4 দিনের খাবার খাওয়ায়, লাখ লাখ টাকা খরচ করে, 8-10 লাখ টাকা খরচ করে, সমাজের মধ্যে নামি দামি ফ্যামিলি, বাবা মারা গেছে, হজ করে নাই, 4-5-7 লাখ 8-10 লাখ টাকা খরচ করে তারা 4 দিন খাওয়ায়, 40 খাওয়ায়, কিন্তু বাবার হজ আদায় করে না। এই জন্য ভাই, হায়াত থাকতে আপনাকে আপনার কাজটা করে যেতে হবে। যদি আমরা এরকম করে যাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, মাফ করবেন, এবং আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারবো। এজন্য ভাই, যাদের উপর হজ খরচ করা হয়েছে, যাদের উপর হজ খরচ হয়েছে, অবশ্যই আদায় করে দিবেন। এই কাজ সেই কাজ, এগুলোর জন্য আপনি বাহানা ধরবেন না, এগুলোর জন্য আপনি অপেক্ষা করবেন না। কারণ জানা নাই আপনার মৃত্যু কখন আপনার কাছে চলে আসবে, আজরাইল কখন আপনার কাছে চলে আসবে। এই জন্য ভাই, হজ শুধু ফরজ ইবাদত এরকমই না, বরং এটা আমাদের মুমিনের ভালোবাসার জায়গা। যাদের হজ ফরজ হয়েছে তারাও যাবো, যাদের হজ ফরজ হয় নাই তারাও যাওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা বলে? হজ ফরজ পুরুষের উপরও যেমন হয়, মহিলাদের উপরেও কিন্তু তেমন হজ ফরজ হয়। অনেক মহিলারা থাকে যাদের উপরে হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, শারীরিক সুস্থতাও আছে, এবং হজে যাওয়ার মতো সন্তানও আছে সাথে নিয়ে যাওয়ার জন্য, মাহরামও আছে, কিন্তু হজে যায় না,
হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি এরকম ভাবে হজ করলো যে হজের মধ্যে কোনো গুনাহ খাতা করলো না, কোনো অন্যায় করলো না, সে যেন এরকম নিষ্পাপ হয়ে গেল যে আজকে তার মা তাকে দুনিয়াতে প্রসব করলো। সুবহানাল্লাহ। এজন্য হজের মাস চলতেছে, আমাদের সবার মধ্যে একটা আকুতি থাকবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আপনার ঘরে আমরা যাইতে চাই, আপনি আমরা তৌফিক দেন। যাদের সামর্থ্য তারা তো যাবেনই, যাদের সামর্থ্য নেই তারাও আমরা দোয়া করব। হতে পারে আল্লাহ তাআলা কোনোভাবে আপনাকে আমাকে তৌফিক দিয়ে দিবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ হজের মাস চলতেছে, ঈমান বাড়ানোর জন্য, ঈমান মজবুত করার জন্য, আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক আরো মজবুত করার জন্য আমরা সবাই যাব, হজের নিয়ত করে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল